দুলু মিয়া, যে কিনা একজন অটো ড্রাইভার। তারপরও দুলু মিয়া তার বউকে অনেক ভালোবাসতো, কিন্তু দুলু মিয়ার বউ আরেকজনের ভালোবাসতো। সেই জন্য কি দুলু মিয়া সবাইকে মেরে ফেলতো? কিন্তু কেন? আজকে আমরা এক্সপ্লেন করব দরদ। মুভির শুরুতে আমরা দেখতে পাই হসপিটাল থেকে একজন বের হয়ে যায়, আর ব্যানারে সারফারাজের পোস্টার দেখে বলে, কি ভাগ্য নিয়ে জন্মেছেন স্যার, এই বয়সে কচি কচি মেয়েদের সাথে প্রেম করছেন। আর আমার অবস্থা দেখুন, সকালে যখন বাড়ি থেকে বের হই তখন দেখি বউ ঘুমাচ্ছে, আর এখন বাড়িতে গিয়ে দেখবো বউ ঘুমিয়ে গেছে। তখনই অটো দিয়ে একজন তাকে ফলো করে, আর এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তাকে ধরে ট্রাকের সাথে ধাক্কা দেয়, আর সে সেখানেই মরে যায়। তারপর সিন চলে আসে বর্তমানে। মেলায় দুলু মিয়া তার বউকে খুশি করার জন্য অনেক চেষ্টা করে, দোলনায় ওঠায়, ছুরি কিনে দেয়, কিন্তু কিছুতে ফাতেমার মন ভালো হচ্ছে না। নৌকায় বাড়ি ফিরছিল দুজনে। দুলু মিয়া তার বউকে বলে যে তুমি একবার হাসো না, কিন্তু ফাতেমা তো হাসিই না। তখন দুলু মিয়া একদিক দিয়ে কথা বলতে থাকে, আর একদিক দিয়ে ফাতেমা পানিতে পড়ে যায়। আর তখনই দুলু মিয়ার ঘুম ভাঙে। হ্যাঁ, সে ততক্ষণ স্বপ্ন দেখছিল। তখন সে তাকিয়ে দেখে ফাতেমা সেখানে নেই। দুলু মিয়া অন্য রুমে গিয়ে দেখে ফাতেমা টিভি দেখছে। ফাতেমাকে এখানে দেখে দুলু মিয়া বলে, বউ তুমি এত রাত্রে আমাকে ফেলে এসেছো, আমার ভয় করে না বুঝি? চলো ঘরে চলো। কিন্তু তখন ফাতেমা সারফারাজের মুভি দেখছিল। ফাতেমা বলে, তোমার কাছে আমি কেন যাব? তুমি তো সারফারাজের মতো ভালোই বাসো না আমাকে, আর তুমি বলেছিলে বিয়ের পর সারফারাজের সাথে দেখা করতে নিয়ে যাবে। তখন দুলু বলে, আরে আমার পাগল বউ, কালই তো আমরা দেখা করতে যাব, সে আমাদের এখানে শুটিং এর জন্য আসবে, আর তখনই তোমাকে নিয়ে যাব। তখন ফাতেমা খুশিতে তাকে জড়িয়ে ধরে আর বলে, তাহলে তুমি আগে কেন বলনি? দুলু মিয়া বলে, আরে বললে তো তুমি না খেয়ে না ঘুমিয়ে থাকতা, এই জন্যই বলিনি, সারপ্রাইজ ছিল, চলো এখন ঘুমাতে চলো। আর এদিকে সারফারাজের মুভির শুটিং চলছে, কিন্তু ডিরেক্টর এবং প্রডিউসারের সবার মাথায় হাত, কারণ 9টায় শুটিং হওয়ার কথা ছিল, বেজে গেছে 12টা। হিরো হিরোইনের কোনো খুঁজই নাই। হিরোর অ্যাসিস্ট্যান্ট কফি নিয়ে যাচ্ছিল, তখনই ডিরেক্টর বলে, ভাই তোর বসকে তাড়াতাড়ি বের হতে বল, না হয় কফিতে বিষ মিশিয়ে দে, যেন আর সে বেরই না হয়, আর সারাদিন সেখানেই পড়ে থাকুক, তাও আমারে মুক্তি দে। আর এদিকে সারফারাজ নতুন হিরোইনের সাথে মজা করছে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার প্লিজ তাড়াতাড়ি আসুন, ডিরেক্টর আপনাদের দুজনকে ডাকছে, তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করতে হবে। তারপর হিরো হিরোইন আসে শুটিং স্পটে। এদিকে ফাতেমা সুন্দর করে সেজে গুজে হাতে মিষ্টি নিয়ে দুলু মিয়াকে বলে, চলো। দুলু বলে, ফাতেমা এত সুন্দর করে সাজগুজ করেছো সারফারাজের জন্য, সাথে তোমার হাতে বানানো রসগোল্লাও নিয়ে যাচ্ছ, কই আমাকে তো কখনো খাওয়া নাই কোনোদিন। দুলু মিয়া বলে, চলো তাহলে ঠিক আছে, যাই। তারপর শুটিং স্পটে চলে আসে। সেখানে দারোয়ান বাধা দিতেই দুলু মিয়া তার পকেটে টাকা গুঁজে দেয় আর ভিতরে চলে যায়। সেখানে সারফারাজ অ্যাক্টিং করছে, ইমোশনাল সিন চলছিল। সেটা দেখে ফাতেমার চোখে জল চলে আসছে, আর ফাতেমা কান্না করা শুরু করে দিচ্ছে। তখন দুলু মিয়া চিৎকার করে বলে, স্যার আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমার বউ কান্না করবে। তখন এই শুটিং থেমে যায়, আর সারফারাজ বলে, আরে কে, আচ্ছা ঠিক আছে এদিকে আসো। তখন ফাতেমা দুলু মিয়াকে বলে, যাও তুমি গিয়ে এই রসগোল্লা গুলো দিয়ে আসো, আর একটা সেলফি নিয়ে কিন্তু। তখন দুলু মিয়া গিয়ে বলে, স্যার আমার বউ আপনার অনেক বড় ফ্যান, সব সময় আপনাকে নিয়ে ভাবে, আপনার কথাই বলে, বুঝতেই তো পারছেন স্যার আমার কি অবস্থা, তাই প্লিজ একটা সেলফি তুলি। আর আমার বউ আপনার জন্য নিজ হাতে রসগোল্লা বানিয়েছে, সেই রসগোল্লা আমি আপনাকে খাওয়াতে চাই। তখন দুলু মিয়া হাতে স্যানিটাইজার দিয়ে ঘষা মাজা করে তাকে রসগোল্লা খাইয়ে দেয়। আর বাইরে এসে দুলু মিয়া ফাতেমাকে বলে যে, দেখেছো তোমার হাতের রসগোল্লা আমি তোমার সারফারাজকে খাইয়েছি। আর তখনই সারফারাজের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে চলে যেতে বলে, আর তাদের রসগোল্লা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর দুলু মিয়ারা অনেক খুশি হয়ে শপিং টপিং করে বাড়িতে চলে আসে। কিন্তু এদিকে সারফারাজ মারা যায়, পুরো এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ এসে বডিটা নিয়ে যায়, আর নিউজে ছড়িয়ে ফেলে ফেমাস ফিল্ম স্টার সারফারাজ খান মারা গেছে। মার্ডার নাকি সুইসাইড নাকি দুর্ঘটনা, এটা এখনো বলা যাচ্ছে না। আর এদিকে ফাতেমা যখনই টিভি অন করে তখন দেখে সারফারাজ মারা গেছে। তখন সে কান্না করতে থাকে, আর দুলু মিয়াকে বলে, আমি জানি যে তুমি ওকে মেরে ফেলেছ, আমি জানি তুমি ওকে হিংসা করতে, আমি জানি তুমি ওকে পছন্দ করতে না, তুমি তাকে সহ্য করতে পারতে না, সেজন্য তাকে মেরে ফেলেছ তাই না? তখন দুলু মিয়া বলতে থাকে, ফাতেমা আমি ওকে মারিনি, আমি কেন ওকে মারবো? তোমার মুখের হাসির জন্য আমি সবকিছু করতে পারি, তাহলে কেন আমি তোমাকে কাঁদাবো বলো? বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আর এদিকে কেসের দায়িত্ব দেওয়া হয় অগ্নিকে, আর সে পুরো টিম নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য চলে আসে শুটিং স্পটে। এদিকে নতুন হিরোইনের সাথে ডিরেক্টরের সাথে প্রেম ছিল, কিন্তু যখনই সারফারাজের সাথে মিশেছে তখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়।
ডিরেক্টরকে সে ইগনোর করতে থাকে। এদিকে পোস্টমর্টমে সারফারাজের মুখে লিপস্টিকের দাগও পাওয়া গেছে। এখন বিষটা কোথা থেকে আসলো? লিপস্টিক থেকে, নাকি তার ফ্যানের রসগোল্লা থেকে, নাকি অ্যাসিস্ট্যান্ট কফি দিয়েছিল সেখান থেকে? আসলে কে খুনি? এখানে ডিরেক্টরও মোটিভ আছে, কারণ হিরোইন সারফারাজের জন্য তাকে চিট করেছে। আর আসল খুনিকে সেটাই সবাই ভাবতে থাকে। আর এদিকে ফাতেমা বিশ্বাস না করায় দুলু ফাতেমাকে শুটিং স্পটে নিয়ে আসে। আর ডাস্টবিনে থাকা রসগোল্লা হাতে নিয়ে মুখে দিয়ে বলে, ফাতেমা তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো এখনই আমি খেয়ে দেখাচ্ছি। দুলু রসগোল্লা মুখে ঢুকিয়ে দেয়। তখন ফাতেমা দুলুকে বলে, কি করছো এসব? নষ্ট হয়ে গেছে, এসব ফেলে দাও। তখন দুলু সেটা ফেলে দেয়। এরপর ফাতেমার বিশ্বাস হয়। তখন সিন চলে যায় ফার্স্টের কাহিনীতে। দুলু মিয়া ফাতেমাকে দেখেছিল একটা মেলাতে, আর সেখানে দুলু মিয়ার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। তখন দুলু সেই দোকানে গিয়ে বলে, আচ্ছা চাচা, এখানে একটা মেয়ে ছিল না, পরীর মতো দেখতে, কোথায় গেল? আমার ওকে অনেক পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি মেয়েটার ব্যাপারে কোনো খোঁজখবর না জেনে চলে এসেছো বিয়ে করতে? আমি জানো কে? আমি তার বাবা। তখন দুলু মিয়া চলে যেতে থাকে। আর চাচা বলে যে, শুনো, সে একটা পাগল। সে ছোটবেলা থেকে সারফারাজকে ভালোবাসে। সারফারাজ ফিল্ম সুপারস্টার। দেখো তুমি ফাতেমাকে রাজি করতে পারো কিনা। তখন দুলু মিয়া ফাতেমাকে প্রপোজ করে, আমি তোমাকে ভালোবাসি ফাতেমা, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি রানী করে রাখতে চাই। তখন ফাতেমা শর্ত দেয়, বিয়ে করতে পারি আমি এক শর্তে। এক, সারফারাজ খানের মতো আমাকে ভালোবাসতে হবে। আর দুই, সারফারাজের সাথে আমার দেখা করাতে হবে। দুলু মিয়া বলে, ঠিক আছে বাবা, আমি কথা দিলাম। এরপর তাদের বিয়ে হয়। আর দুলু মিয়া ফাতেমাকে অনেক ভালোবাসে। এই ছিল ফাতেমা আর দুলু মিয়ার বিয়ের গল্প। আর তখন সিন চলে যায় হসপিটালে। ডক্টর নার্সকে দিয়ে মাসাজ করাচ্ছিল। তখন তার বউয়ের কল আসে। আর বাবি বলে, দেখি কে আছে ওইখানে, কোন মেয়ের সাথে আছো দেখি তো। আর তখনই দুলু মিয়া রসগোল্লা নিয়ে সেখানে হাজির। সালাম বাবি, কেমন আছেন? আপনার হাজবেন্ডের আমি অনেক বড় ফ্যান, তার জন্য আমার বউ অনেক ভালো হয়ে গেছে, তাই ওনার জন্য আমি রসগোল্লা নিয়ে এসেছি, আপনি খাবেন নাকি? তখন বাবি বলে, না ভাই, আপনি আপনার বাইকেই খাওয়ান। তখন দুলু মিয়া হাতে স্যানিটাইজার দিয়ে ডক্টরকে রসগোল্লা খাইয়ে দেয়। আর সে বাইরে চলে যায়। তখনই অগ্নি সেখানে চলে আসে। আর ডক্টর এখানে এসে দেখে ডক্টর মারা গেছে। আর টেবিলে রসগোল্লা রাখা ছিল। তখন সেখানে থাকা সবার হাত চেক করছিল। তখন দুলু মিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখে এই অবস্থা। দুলু অগ্নিকে পাশ কাটতে তার হাত ধরে ফেলে। আর দেখে বলে, কিন্তু হাতে কিছু না দেখতে পেয়ে তাকে ছেড়ে দেয়। এরপর দুলু মিয়া সুন্দর একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে পুলিশ ভাবতে থাকলো যে কেন মার্ডার গুলো হচ্ছে। দুজনের শরীরে একই বিষ পাওয়া গেছে, কিন্তু যে রসগোল্লা পাওয়া গেছে সেটা তো কোনো বিষ ছিল না। তখন সবাইকে ডাকে। আর সারফারাজের ফ্যান যে রসগোল্লা দিয়েছে তার একটা স্কেচ আঁকা হয়। আর সেটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এদিকে দুলু মিয়া কাছ থেকে ফিরে পুরো গড়ে ফাতেমাকে খুঁজতে থাকে, কিন্তু ফাতেমা সেখানে নেই। দুলু ছাদে গিয়ে দেখে ফাতেমা ছাদ থেকে লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন দুলু গিয়ে ফাতেমাকে আটকায় আর বলে, তুমি কেন এগুলো করছো? এ কি করছো ফাতেমা? তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যাই বলবো আমি তাই করব। তুমি বললে আমি সিলিন্ডারও করব। প্লিজ তুমি রাগ করো না, হাসো, একটু হাসো প্লিজ। ফাতেমা বলে, সত্যি বলছো সিলিন্ডার করবা? তখন দুলু বলে, হ্যাঁ একদম, কালকেই আমরা সিলিন্ডার করার জন্য যাব। এরপর দুলু মিয়া নায়ক সেজে বের হয়। তখন ফাতেমা দুলুকে বলে, এ কি পড়ছো তুমি? এগুলা পরে সিলিন্ডার হবা? তখন দুলু বলে, সিলিন্ডারে যেই তো হবো, তখন কুনি সেজে কেন, হিরো সেজেই হবো। এরপর তারা অটোতে করে বের হয়ে যায়। তখন দুলু পুলিশ স্টেশনে না গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আর ফাতেমাকে বলে, বউ তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। আমার একটা স্যারের সাথে দেখা করে তাকে একটু রসগোল্লা খাইয়ে আসছি। ফাতেমা বলে, তুমি আবার খুন করতে যাচ্ছ? দুলু বলে, আরে না বাবা, আমার স্যার হয়, সিলিন্ডার হলে দেখা হবে না, এজন্য রসগোল্লা নিয়ে আসলাম, তাকে একটু সালাম করে আসি। এই বলে দুলু ভিতরে যায়। আর তখনই সেখানে থাকা প্রডিউসার বলে, কিরে দুলু, ভেবেছিলাম তুই বাচ্চা একটা ছেলে, কিন্তু তোর কাজ দেখে বুঝে গেছি তুই কি জিনিস। তবে এটা ঠিক, তুই এখান থেকে আর ফিরে যেতে পারবি না। আমার ছেলেরা তোকে মেরে ফেলবে। তুই তোর বউকে অনেক ভালোবাসিস তাই না? তোর বউকে তুই আর দেখতে পাবি না। এটা শুনে মাথা গরম হয়ে যায় দুলু মিয়ার, কারণ সে তার বউকে দেখতে পাবে না, কিন্তু সে যে বউকে অনেক ভালোবাসে। তখন সবাই তাকে মারতে আসলে সে এক এক করে মারতে থাকে। আর প্রডিউসারকে রসগোল্লা খাইয়ে একটা চাকু দিয়ে কুচকুচ করে তাকে মেরে ফেলে। আর বলে, আমাকে আমার বউয়ের কাছে যেতে কেউ ঠেকাতে পারবে না, আমি আমার বউকে অনেক ভালোবাসি। আর রক্তাক্ত অবস্থায় বলে যে, তোরা এগুলা কি করলি? আমি আমার বউকে কথা দিয়েছিলাম আমি এইসব ছেড়ে দিব,
এরপর দুলু বাহিরে আসে আর ফাতেমা তাকে দেখে বলে, তুমি আবারও খুন করে এসেছো? তখন দুলু বলে, আরে বউ, আমি করতে চাইনি, ওরাই তো আমাকে উস্কে দিয়েছিল। ওরা বলল তোমাকে নাকি আমি আর কখনো দেখতে পাবো না। আচ্ছা বাদ দাও, চলো পুলিশ স্টেশনে। আর স্টেশনের ভিতরে যাওয়ার পরে দুলু মিয়ার দিকে সবাই বন্দুক উঠায়। আর দুলু মিয়া বলতে থাকে, আরে আপনারা এগুলা কি করছেন? আমি তো সিলিন্ডার হতেই আসছি। এসব করবেন না, এসব করলে আমার বউ অনেক ভয় পেয়ে যাবে। এরপর দুলুকে জেলের ভিতরে নিয়ে যায় আর সেখানে বেঁধে তাকে মারতে থাকে, কিন্তু দুলু চিৎকার করে না, কারণ তার বউ শুনলে কষ্ট পাবে। দুলু বলতে থাকে, আমার বউরে বাইরে যাওয়ার ব্যবস্থা করেন, আমার মারা দেখে ও সহ্য করতে পারবে না, ও কষ্ট পাবে। আর এদিকে অগ্নি ভাবতে থাকে, আরে লোকটা পাগল নাকি, শুধু বউ বউ করছে পাচ্ছে। সবাই দেখে সেখানে কেউ নেই, দুলু একা একাই বলছে, আরে বউ বউ বউ, সেই বউটা কোথায়? তখন অগ্নি সবাইকে পাঠায় দুলুর ব্যাপারে খোঁজ করার জন্য। আর সবাই বলে ছেলেটা অনেক ভালো ছিল, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। আর এই বলে ফাতেমা ভাবি যেদিন থেকে মারা যায় সেদিন থেকে ভাই এমন পাগল হয়ে গেছে, সে অনেক ভালোবাসতো ভাবিকে। এসব শোনার পর অগ্নিকে জানায় আসলে দুলু যেই বউয়ের কথা বলছে ও বউ এখন বেঁচেই নেই। তখন অগ্নি একটা ডক্টরের সাথে পরামর্শ করে। ডক্টর বলে, পুরো গল্পটা জানার জন্য তার সামনে ফাতেমাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে সেই গল্পটা সে নিজ থেকেই বলে দিবে। কারণ সে একটা কল্পনা জগতে বাস করে যেখানে তার বউ ফাতেমা এখনো জীবিত। তখন একজন পুলিশকে ফাতেমা শাড়ি চুরি পরে দুলুর সামনে নিয়ে আসা হয়। আর দুলুকে বলে, দেখো দুলু, আমি এসেছি, তুমি ঠিক আছো তো? দুলু বলে, তুমি ফাতেমা, তোমাকে এখানে আসতে দিল? ওই বলে, হ্যাঁ আমি এসেছি, ওদেরকে রিকোয়েস্ট করেছি তাই আমাকে আসতে দিয়েছে। তুমি এখানে বসো। আর তুমি সারফারাজকে কেনই মেরে ফেলেছ এটা আমাকে বলো। আমি ওকে পছন্দ করতাম, সেই জন্য হিংসায় মেরে ফেলেছ? তখন দুলু বলে, আরে না রে পাগলি, সারফারাজকে দেখে তো আমার হিংসা হতো, আর আমিও তার মতো হতে চাইতাম। তোমার মন জয় করতে চেয়েছিলাম, তার মতোই তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। তখনই সিন চলে যায় পাস্টের কাহিনীতে। দুলু মিয়া ফাতেমাকে একটা মানসিক হসপিটালে নিয়ে যায়, মানে মানসিক ডক্টর। সেখানে ফাতেমা ডক্টরকে বলে যে আমি ছোটবেলা থেকে সারফারাজকে অনেক ভালোবাসি, সারফারাজের অনেক ভক্ত আমি, তার জন্য আমি পাগল, হ্যান ত্যান বলতে থাকে। তখন ডক্টর বলে, আমার একজন সিনিয়র ডাক্তার আছে, তার সাথে সারফারাজের অনেক পরিচয় আছে, আপনি চাইলে তার সাথে আমরা দেখা করতে পারি। এটা বলে ডক্টর বাইরে গিয়ে দুলু মিয়াকে বলে, আপনার বউয়ের যে সমস্যা সেটা হচ্ছে আপনার বউ কল্পনাতে একজনকে পছন্দ করে, সে তার সাথে দেখা করতে চায়, আর সে কল্পনা জগতে জীবিত আছে। এখন আপনি যদি সেই কল্পনাকে সামনে নিয়ে আসতে পারেন, অর্থাৎ সারফারাজের সাথে তাকে যদি দেখা করান, তাহলে আমার মনে হয় আপনার বউ সুস্থ হয়ে যাবে। তখন দুলু মিয়া বলে, হ্যাঁ ডাক্তার, আমার বউকে ভালো করার জন্য আমি সব কিছু করতে পারি। ডাক্তার তখন একটা অ্যাড্রেস দেয়, আর পরবর্তীতে সেই অ্যাড্রেসে ফাতেমাকে দুলু মিয়া নিয়ে যায়, আর সাথে নিজের হাতে বানানো রসগোল্লাও নিয়ে যায়। আর সেখানে আসার পর ডক্টর ফাতেমাকে বলে যে তুমি ভিতরে আসো, আর দুলুকে বাইরে ওয়েট করার জন্য বলে। তখন দুলু বলে, ফাতেমা তুমি একা যাবা? ফাতেমা বলে, আরে সমস্যা নাই, আমি গিয়ে দেখা করে রসগোল্লাটা দিয়ে চলে আসব। এরপর ফাতেমা ভিতরে যাওয়াতেই সারফারাজকে দেখতে পায়, আর সে খুশিতে আত্মহারা হয়ে তার সাথে কথা বলতে থাকে, তাকে বলতে থাকে যে সে তার অনেক বড় ফ্যান, সে ছোটবেলা থেকে তাকে অনেক ভালোবাসে, তার প্রত্যেকটা মুভি সে ফার্স্ট শো দেখে। আর এদিকে ডক্টর আর প্রডিউসার কথা বলতে থাকে, কি জিনিস ভাই, কোত্থেকে আসে, আমাদের কপালে তো এসব আসে না, আর সারফারাজ তো হাত লাগাবে না, আমাদেরই হাত লাগাতে হবে। তখন ডক্টর সারফারাজের লাল পানিতে ড্রাগস মিশিয়ে সারফারাজকে খাইয়ে দেয়, আর সারফারাজ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ফাতেমাকে নিয়ে তারা মজা করতে থাকে। এভাবে কিছু সময় পর সবাই গাড়ি নিয়ে বের হয়ে যায়। তখন দুলু মিয়া দারোয়ানকে বলে, আরে ভাই, আমার বউ তো এখনো ভিতরে আছে, আমাকে ভিতরে যেতে দেন। তখন দুলু মিয়া ভিতরে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে ফাতেমা নিচে পড়ে আছে। তখন দুলু মিয়া ফাতেমাকে উঠে বাড়িতে নিয়ে আসে, আর সে নিজ হাতে তাকে গোসল করিয়ে দেয়, সাজগুজ করে খাইয়ে দেয়। কিন্তু ফাতেমা কোনো কিছু বলে না, ফাতেমা সারাদিন চুপ থাকে। ফাতেমা পুরো জীবন্ত লাশ হয়ে আছে, রাতে ঘুমাতে পারে না, হঠাৎ করে চিৎকার করে ওঠে, কোনো কথা বলে না, চুপচাপ হয়ে গেছে। দুলু ফাতেমাকে নিয়ে মেলায় যায়, সেখানে দোলনায় উঠায়, চুড়ি কিনে দেয়। দুলু কোনো কিছুতে তার মুখে হাসি ফুটাতে পারছে না। শেষে রাতে নৌকায় ফেরার পথে দুলু বলে, ফাতেমা একটাবার হাসো, একবার হাসো না প্লিজ ফাতেমা, এগুলো বলতে থাকে। ফাতেমা তখন নদীতে লাফ দেয়, আর এখানে ফাতেমার গল্প সমাপ্তি হয়ে যায়। এই পুরো গল্প শোনার পর তাদের চোখে পানি চলে আসে, আর পুলিশ তাকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেয়। সেখানে দুলু মিয়া রহস্যময়ভাবে হাসতে থাকে।
প্রথমে সে জুনিয়র ডক্টরকে মেরে ফেলে ট্রাকের সাথে ধাক্কা মেরে। তারপর স্যানিটাইজারের জায়গায় পয়জন মিশিয়ে সারফারাজ আর বড় ডক্টরকে মেরে ফেলে। তারপর ছুরি দিয়ে প্রডিউসারকে মেরে ফেলে। আর এভাবে সে তার বইয়ের প্রতিশোধ নিয়ে নেয়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।